আলু দিয়ে ডিমের কারি তো আমরা প্রায় রান্না করে থাকি, তবে আলু ফুলকপি আর ডিমের কারি বোধহয় আমরা সবসময় রান্না করি না। তবে এই ফুলকপি সিজন থাকতে থাকতেই অবশ্যই একবার ট্রাই করুন ফুলকপি ডিমের কারির এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নিয়েছি আর এক একটা ফুলকে আমি 2 টুকরো করে নিয়েছি। তবে ফুলগুলো যদি বড় বড় থাকে সেক্ষেত্রে 4 টুকরো করতে পারেন, আর মিডিয়াম সাইজ হলে 2 টুকরো। তো মিডিয়াম সাইজের ফুলকপিগুলো নিয়েছিলাম আমি, আর সেগুলোকে 2 টুকরো করে নিয়েছি। এবার উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, একদম হালকা গরম জল দিতে হবে, আর দিয়ে দিতে হবে তার মধ্যে সামান্য একটু লবণ। হালকা গরম জলের মধ্যে লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলে ফুলের মধ্যে যদি কোনো পোকা থাকে সেই পোকাগুলো বেরিয়ে যাবে। তবে খুব বেশি গরম জল দিলে পোকাগুলো মরে ফুলের মধ্যেই থেকে যাবে। তো মিনিট 10 জন্য এটাকে এখন রেস্টে রেখে দেব। এদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি 5টা, আর এই ডিমগুলোকে একটু কাট করে নিতে হবে, একটু ডিপ কাট করে নেব যাতে করে মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। দশ মিনিট মতো বাদে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, আর এই সময় জল থেকে তুলে ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি। ফুলকপিটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। তো ঢাকনা দিয়ে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ হয়ে যাবে না, তবে ফুলকপিগুলো মোটামুটি প্রায় 40% মতো কুক হয়ে যাবে এই 3-4 মিনিটের মধ্যে। তো যখন দেখবেন যে ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে, প্রায় 40% মতো সিদ্ধ হয়ে গেছে, এই সময় জল থেকে তুলে নিতে হবে। এখন ওভেনে অন্য আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিতে হবে যাতে করে একটা ননস্টিকের লেয়ার তৈরি হয়। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদ। হলুদ আর লবণটা দিয়ে তেলের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধটা। তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে তারপরে ডিম ভাজলে ডিমে একটা খুব সুন্দর কালার হয়। তবে আপনারা আগে লবণ হলুদ মাখিয়েও রাখতে পারেন ডিমে, তবে এইভাবে ভাজলে দেখবেন কালারটা ভীষণই সুন্দর হবে। 2-3 মিনিট সময় নিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। ডিম ভাজাটা নামিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখা আলু। ডিমের সঙ্গে আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই আলুটাকেও ভেজে নেব একটু লাল লাল করে। তবে আলু ভাজার সময় এক্সট্রা করে আর লবণ হলুদ দেওয়ার কোনো দরকার নেই। তেলের মধ্যে যে লবণ হলুদ ছিল সেটাতেই দেখবেন খুব সুন্দর একটা কালার এসে যাবে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিটা 5 থেকে 6 মিনিট সময় নিয়ে একটু ভেজে নামিয়ে নিতে হবে। আলু আর ডিমের তুলনায় ফুলকপি ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে। ফুলকপিটা ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর সামান্য একটু লবণ। লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নিয়েই নামিয়ে নিতে হবে। তো মিনিট 5 সময় নিয়ে কপিটাকে মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। এখন এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই দেখবেন বেশ মিষ্টি মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। আর ঠিক এই সময় দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 2-3 মিনিট একটু পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি, আর দেখুন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। আর এই সময় দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া টমেটো। টমেটোটাকেও জাস্ট 2 মিনিট মতো একটু ফ্রাই করে নিতে হবে, আর এই সময়ের মধ্যেই টমেটোটা বেশ নরম হয়ে যাবে। তো টমেটোটা বেশ নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এখানে 3 টেবিল চামচ। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা আমি বেটে নিয়েছিলাম। এবার এই মশলা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। 2 মিনিট মতো মশলাটাকে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিয়েছি ধনে পাউডার, জিরে পাউডার, লাল লঙ্কা আর লবণ, হলুদ। 1-1 চামচ করে আছে সমস্ত মশলা। এবার এই মশলাটা দিয়ে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা দেওয়ার পরে অবশ্যই একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, এতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। মিনিট 2-3 সময় নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এক্সট্রা জল শুকিয়ে গেছে। আর এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো যেহেতু সিদ্ধই আছে তাই খুব বেশি সময় কষানো দরকার হবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি আমি প্রায় 3 কাপ মতন। জল দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে আবার একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশে যায়। এখন ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না হতে দেবো জলটা ফুটে ওঠা পর্যন্ত। সম্পূর্ণ রান্নাটাই করছি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। মিনিট 3 বাদে ঢাকনাটা খুলে নিয়েছি আর খুব ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে। আর এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি দেওয়া হয়ে গেলে ঝোলের সঙ্গে ভালোভাবে ফুলকপিটাকেও মিশিয়ে নিতে হবে। আর তারপরে ঢাকনা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট রান্না করতে দেবো। 3 মিনিট মতো বাদে ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। এই সময় কিন্তু ফুলকপিটা বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে, অর্থাৎ সমস্ত রান্নাটাই মোটামুটি 90% কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে দিতে হবে। ডিম দেওয়ার পরে খুব বেশি সময় আর রান্না করা দরকার নেই, খুব বেশি সময় ফোটালে কিন্তু ওভারকুক হয়ে যায়। তাই ডিমটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিট মতন একটু রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু এই ডিম কারিটা রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি আর 2 মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে। কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে দিয়ে দেবো ওপর থেকে একটু কুচি করে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে সমস্ত তরকারির সঙ্গে পাতাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। ধনেপাতাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরেও তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। আর 5 মিনিট মতো পরেই সার্ভ করে দেবো। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। তবে রুটি বা পরোটার সঙ্গেও এটা আপনারা সার্ভ করতে পারেন, সেটাও খেতে লাগে কিন্তু ভীষণই ভালো। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।